মুশতাকুন নবী হাফিজাহুল্লাহর অনুবাদকৃত এই কিতাবটা পাঠ করে যখন ৯৮ পৃষ্ঠার মধ্যে চলে আসলাম, অত্যন্ত চমৎকার ২টা হাদিস পেলাম। ভাবলাম ওই ২টা হাদিস আপনাদেরকেও শোনানো উচিত, শোনানো দরকার, আপনাদেরও ওই ২টা হাদিস জানা থাকা দরকার। এই জন্যে আজকের এই ভিডিও বানানো। তো আপনারা শুনেন ২টা হাদিস কি। ১ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কুল্লু কালামি ইবনে আদম আলাইহিস সালাম লা লাহু ইল্লা আমরুম বিমারুফিন আও নাহয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। অর্থাৎ মানুষের প্রতিটা কথা তার জন্য উপকারী নয়, লাভজনক নয়, তবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর জিকিরই তার জন্য একমাত্র লাভজনক কথা। এছাড়া অন্য কোনো কথা তার জন্য লাভজনক নয়। ২ নম্বর, এক সাহাবী বর্ণনা করেন, সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লিকুল্লি শাইইন জিলাআন ওয়া ইন্না জিলাআল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল। সকল জিনিসেরই মরিচা ছাড়ানোর রেত আছে, আর হৃদয়ের মরিচা ছাড়ানোর রেত হলো আল্লাহ তাআলার জিকির। এই দুটো হাদিস দ্বারা জিকিরের ফজিলত আমরা শুনতে পারলাম। আমরা জানি, আমরা যখন একটা গুনাহ করে ফেলি, আমাদের কলবের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, সাদা হৃদয়টার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আমরা জানি এই কালো দাগ একমাত্র জিকিরেই পরিষ্কার করতে পারে। জিকিরেই এই কালো দাগগুলোকে উঠানোর ক্ষমতা রাখে, অন্য কোনো জিনিস ক্ষমতা রাখে না। এই কলবটাকে সাবান দ্বারা ধুয়ে পরিষ্কার করা যাবে না, কারণ এই কলবটা সাবান দ্বারা ধোয়ার জিনিস নয়, এটা কাপড়ের মতো বস্তু নয়। এই কলবটাকে পরিষ্কার করতে হলে একমাত্র মহান আল্লাহ তাআলার জিকিরই আবশ্যক। এই ২টা হাদিস দ্বারা আমরা এই জিনিসটা জানতে পারলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে, প্রত্যেককে বেশি বেশি জিকির পাঠ করার তৌফিক দান করুক। আমিন।